দীর্ঘ ৮ মাস পর বিএনপি আবারও সমাবেশের ঘোষণা দিয়েছে। এমন কর্মসূচির পর বসে নেই আওয়ামী লীগ। তারাও পূর্ব পরিকল্পনা ছাড়াই বঙ্গবন্ধু এভিনিউতে দিয়েছে পাল্টা কর্মসূচি। আর এমন কর্মসূচিতে নতুন করে উত্তাপ ছড়াতে পারে রাজনীতির মাঠে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যখন অবনতি, তখন বিএনপি তার মুক্তির জন্য দিয়েছে কর্মসূচি। আর এই সমাবেশের মধ্য দিয়েই নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায় বিএনপি, যার জন্য বিএনপির ২ মহানগরেও পরিবর্তন আসবে নেতৃত্বে। সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার কথা বললেও তারা জমায়েত হবে বিএনপির সমাবেশের বিপরীতে পাল্টা অবস্থান নিতে। নির্বাচনের আগেও এভাবেই চলবে পাল্টাপাল্টি কর্মসূচি। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি বলতে নারাজ হলেও কার্যত বক্তব্য থেকে স্লোগান সবকিছুতেই পাওয়া যায় পাল্টা অবস্থানের ছাপ। একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, তো অন্যদিকে শান্তি সমাবেশ। বিএনপির পদযাত্রা তো আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন যাত্রা। এমন পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে কি তাহলে আবারও আভাস দিচ্ছে সামনের দিনে উত্তাপ ছড়াতে পারে রাজনীতির মাঠ? নিয়ার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।